আধুনিক জাতিরাষ্ট্রে একটি দেশের মালিক সেই দেশের জনগণ। জাতিরাষ্ট্রে জনগণই সার্বভৌমত্বের প্রকৃত উৎস। জনগণের এই মালিকানা সত্ত্বের কারণে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচনের অধিকার একমাত্র জনগণেরই প্রাপ্য। শুধুমাত্র জনগণই এই অধিকার রাখে এটা ঠিক করার যে কে উক্ত দেশের শাসক হবে। তাই যদি কোনো রাষ্ট্রের রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক এলিটরা জনগণের সাথে চুরি করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলে বিকৃতি ঘটিয়ে কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসায়, তবে তা নিঃসন্দেহে ভূমিতে ফাসাদ ফিল আর্থ বা পৃথিবীতে অরাজকতা সৃষ্টির অপরাধ। যখন জনগণের এই অধিকার হরণ করা হয় তখন তা কেবল একটি রাজনৈতিক অপরাধ নয়, বরং তা একটি নৈতিক ও ধর্মীয় বিপর্যয় বা ফাসাদ। যারা এই ফাসাদের অপরাধ করবে তারা ফাসাদ ফিল আর্দের অপরাধে অপরাধী। তাই যারা পৃথিবীতে এই অরাজকতা সৃষ্টি করে তাদের জন্য পরকালের কঠিন শাস্তির পাশাপাশি আল্লাহ তাআলা এই দুনিয়াতেই কিছু ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ফাসাদ ফিল আর্দ পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। সূরা মায়দা আয়াত 33। ইসলাম ধর্ম এবং আধুনিক রাজনৈতিক দর্শন উভয় ক্ষেত্রেই শাসন ক্ষমতা কোনো বংশগত সম্পদ বা পেশিশক্তির বিষয় নয়, বরং এটি একটি আমানত। ইসলামী দৃষ্টিকোণ থেকে যখন রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক এলিটরা জালিয়াতি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলে বিকৃতি ঘটায়, তখন তারা জনগণের গচ্ছিত আমানত খিয়ানত করে। আমানতের খিয়ানত করা এবং মানুষের অধিকার হরণ করা ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ, যা সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে ফাসাদ বলতে সাধারণত অরাজকতা, রক্তপাত ও বিশৃঙ্খলা বোঝানো হয়। একটি দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা মানে হলো সেই দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং নিরাপত্তা ব্যবস্থাকে কলুষিত করা। এটি কেবল একটি ভোট চুরি নয়, বরং একটি পুরো জাতির ভবিষ্যৎ এবং শান্তি নষ্ট করার নামান্তর। যখন শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের পথ রুদ্ধ হয় তখন সমাজে অস্থিরতা ও চরমপন্থা ছড়িয়ে পড়ে। এই সুদূর প্রসারী বিশৃঙ্খলা সৃষ্টির দায় রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক এলিট জালিয়াতি চক্রের উপরই বর্তায়। পাশাপাশি সেই রাজনৈতিক দলগুলোর উপরও বর্তায় যারা দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের প্রতিপালন করে। এই রাজনৈতিক দলগুলোই সন্ত্রাসীদের মাধ্যমে ভোটারদের ভয় দেখায়, কেন্দ্র দখল করায়, অতঃপর কোট টাই পরিধান করে নিজেদের শুদ্ধভাষী ভদ্র এলিট হিসেবে উপস্থাপন করে। তাদের এই সকল কর্মকাণ্ড ফাসাদ ফিল আর্দের আধুনিক রূপ হিসেবে গণ্য হতে পারে। পবিত্র কোরআনের মূল চেতনা হলো আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জালিয়াতির মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো মানে হলো অযোগ্যকে যোগ্যর উপর স্থান দেওয়া। এটি ইনসাফের পরিপন্থী। যে ব্যবস্থা জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে সেই ব্যবস্থা শতভাগ জুলুমের উপর প্রতিষ্ঠিত, আর জুলুমই হলো পৃথিবীতে ফাসাদ সৃষ্টির মূল কারণ। আমরা সূরা মায়েদার যে আয়াতটি উল্লেখ করেছি তা মূলত চরম অপরাধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। এই কঠোর শাস্তির উল্লেখ প্রমাণ করে যে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জনগণের অধিকার হরণ করে তারা যে কোনো সাধারণ অপরাধীদের চেয়েও বড় অপরাধী, কারণ তাদের অপরাধের প্রভাব কোটি কোটি মানুষের উপর গিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, তোমাদের প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। যদি কোনো শাসক বা এলিটরা চুরির মাধ্যমে ক্ষমতায় আসে তবে তারা শুরুতেই আমানতের খিয়ানত করে, যার জন্য তাদের কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে জনগণের দায়িত্ব অর্পণ করেন আর সে জনগণের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি করা অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাউকে ক্ষমতায় বসানো স্পষ্টতই ধোঁকাবাজি, যা এই হাদিস অনুযায়ী জান্নাত হারানোর কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জালিয়াতি বা প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।
একটি পুরো জাতির ভাগ্য নিয়ে যারা নির্বাচনের মাধ্যমে জালিয়াতি করে তারা সরাসরি এই হাদিসের অন্তর্ভুক্ত। সুতরাং রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক ক্ষমতা কোনো ভোগের বস্তু নয়, এটি একটি আমানত। এই আমানত রক্ষায় যারা জনগণের সাথে প্রতারণা করবে তাদের জন্য জান্নাত হারাম। জনগণের মালিকানা সত্ত্ব অস্বীকার করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ছিনিমিনি খেলে তারা কেবল দেশদ্রোহী নয়, বরং আল্লাহর বিধান অনুযায়ী তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী বা ফাসাদকারী। এই অপরাধের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়া হয়েছে। তাকতিল অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা। এখন এই দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা বিভিন্ন উপায়ে হতে পারে। ফাঁসি দিয়ে, অথবা গর্দান কর্তন করে, অথবা পাথর নিক্ষেপ করে, অথবা গুলি করে, অথবা যে কোনো উপায়ে। 2. তাসলিব অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে শুলিতে চড়ানো হবে। 3. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীর হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। 4. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দেশ থেকে নির্বাসিত করা হবে। তাকতিল শব্দ দ্বারা ইঙ্গিত হলো এই শ্রেণীর অপরাধীদের কেবল মৃত্যুদণ্ড নয়, বরং মৃত্যুদণ্ড এমনভাবে দেওয়া উচিত যা অন্যদের জন্য কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করবে। কারণ এখানে কাতালের পরিবর্তে তাকতিল শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবিতে তাকতিল অর্থ কাউকে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে তাকে হত্যা করার প্রক্রিয়ায় কঠোরতা থাকে। অতএব এই নির্দেশের শর্ত হলো এই ধরনের প্রমাণিত অপরাধীদের এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে। আর তাসলিব শব্দের অর্থ হলো অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে ক্রুশবিদ্ধ করেই হত্যা করা। নিঃসন্দেহে এই ধরনের শাস্তি দৃষ্টান্তমূলক, কিন্তু তাসলিব শব্দটি দাবি করে যে অন্যান্য আরও উপায়ও গ্রহণ করা যেতে পারে যা এটিকে আরও দৃষ্টান্তমূলক করে তোলে। এটা স্পষ্ট যে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা এই ধরনের শাস্তি অন্যদের জন্য একটি কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করে। এই শাস্তির উদ্দেশ্য হলো যদি অপরাধীকে বেঁচে থাকতে দেওয়া হয় তাহলে সে সমাজের সামনে একটি প্রকাশ্য স্মারক এবং উদাহরণ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে অন্যায় কাজ করার জন্য অক্ষম থাকবে। এই 4টি শাস্তির মধ্যে নির্বাসনের শাস্তির কঠোরতা সবচেয়ে কম। প্রথম 2টি শাস্তি একজন অপরাধীর জীবন শেষ করে দেয়। তৃতীয় শাস্তিটি যদিও তার জীবন শেষ করে না, তবে তাকে সমাজে একটি উদাহরণ করে তোলে। আর এই চতুর্থ শাস্তিটি অপরাধীর শরীরের কোনো ক্ষতি করে না, তবে তাকে তার ঘর, সম্পদ, পরিবার, আত্মীয় স্বজন এবং দেশ থেকে বঞ্চিত করা হয়। কোরআনের বাণী অনুসারে দেশের ও সমাজের সাধারণ পরিস্থিতিতে এই শাস্তিগুলো তার প্রকৃত রূপেই কার্যকর করতে হবে। তবে যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয়, তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা, ঘর বা ভবনে আটক রাখা হলে কোরআনের এই নির্দেশটি বাস্তবায়িত হয়েছে বলেই মনে করা হবে। এটা স্পষ্ট যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এই অপরাধের ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে এই সকল কিছু বিবেচনা করেই পবিত্র কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই 4টি শাস্তির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা এগুলো বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে।